এই মৃত্যুকার অবস্থা দেখেও কোনো তোয়াক্কা না করে সে তার গদি স্বৈরাচার শেখ হাসিনা যেরকম গদি আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, ঠিক সেইভাবে এই ডিসি মাসুদও শিক্ষার্থীদের উপেক্ষা করে, শিক্ষার্থীদের এই মৃত্যুকার অবস্থাকে উপেক্ষা করে সে তার ওই গদিকে আঁকড়ে ধরেছে। আমরা পাশাপাশি আরও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা কিংবা অন্য কোনো উপদেষ্টা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন কারো কাছ থেকে কারো পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এই ইস্যুতে কোনো বার্তা পাইনি এখন পর্যন্ত। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির একটি প্রতিনিধি দল কুয়েটে গিয়েছে এবং আমাদের সেখানে যাওয়ার পরেও শিক্ষা উপদেষ্টা যেমন বিগত 2 দিনের কয়েকবার শিক্ষার্থীদেরকে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যেতে বলেছিল, ঠিক আজকেও একইভাবে তারা সামনাসামনি গিয়ে শিক্ষার্থীদেরকে ভুলভাবে বুঝিয়ে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করতে বলে। কিন্তু শিক্ষার্থীরা স্পষ্টভাবে কুয়েট থেকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি থেকে সরবে না। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গতকাল বিকেল 5টায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিটি অনশন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু আমরা দেখতে থাকি যে কুয়েটের এই পরিস্থিতিতে সারা দেশে প্রশাসন উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো বার্তা না আসায় শিক্ষার্থীদের অবস্থা কীরকম নাজেহাল হচ্ছে এবং আমরা খবর পেয়েছি যে ইতিমধ্যে প্রায় 5 জন শিক্ষার্থী হসপিটালাইজ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই সমাধানের জন্য আমরা কোনো বার্তা পাইনি। সুতরাং আমরা গতকালকে 5টা থেকে বিকেল 5টা থেকে প্রতিটি অনশন কর্মসূচিতে বসছি। সন্ধ্যা 7টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র